একই জমিতে অনেক জাতের ফসল চাষ করছি, এটা আমার মতো কেউ করতে পারেনি। দেখেন সর্বপ্রথম দেখেন এটা হচ্ছে ধান, তারপরে দেখেন এখানে ওই যে এদিকে দেখেন, এদিকে এদিকে কলা গাছগুলো দেখেন, কলা গাছগুলো দেখেন, এটা হচ্ছে কলা, এটা হচ্ছে ধান। একই জমিতে চাষ করা হয়েছে। এদিকে আসেন, এই যে এটা দেখেন, এই যে এটা হচ্ছে কচু। এই যে দেখেন কচু গাছে দেখেন লতি, দেখতে পাচ্ছেন লতি দেখা যাচ্ছে, নাকি? দেখা যাবে দেখেন। তারপরে এদিকে আসেন, আসেন আসেন আসেন, এই যে দেখেন এইটার ভিতরে, এই কচু ক্ষেতের ভিতরে আবার কিন্তু লাম্বা আলুর চাষ করছি। কয়টা হচ্ছে ধান, কলা, কচু, এই যে দেখেন লাম্বা আলু। আসেন 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 আসেন, দেখেন 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 আমাকে দেখা যায়, দেখেন এই যে এগুলো হচ্ছে কবি, কবি দেখেন কাছে আসেন না, দেখেন এগুলো হচ্ছে কবি। আসেন আর দেখেন, এদিকে আসেন, এটা হচ্ছে টমেটো। কয়টা হয়েছে তারপরে গনে আপনাদেরকে দেখাবো। আসেন আপনি এখানে দাঁড়ান, আমাকে দেখেন, আমাকে দেখেন, ফুল দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে দেখেন এগুলো হচ্ছে কি, এগুলো কি পেঁপে, দেখেন পেঁপে। তারপরে আমি সবগুলো দেখাবো। আসেন এদিকে আসেন, আসেন একই জমিতে কত রকমের চাষ। আসেন দেখেন এগুলো কি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আখ, আমাদের বাংলাদেশের আখ, যেটা দিয়ে আমরা গুড় তৈরি করি, এটা হচ্ছে আখ। আসেন আর দেখেন, মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন পেঁপেগুলো দেখেন, পেঁপেগুলো দেখা যাচ্ছে। আসেন এদিকে আসেন, এই যে দেখেন, এই যে দেখেন এটা কিন্তু পেঁপেগুলো দেখেন খুব সুন্দর না? দেখেন কাছে নিয়ে দেখেন, একটু কাছে নিয়ে দেখেন, পেঁপে দেখেন। ওই দিকটাতে দেখেন, ওই দিকটাতে দেখেন, ওই দিকটাতে ওখানে দাঁড়ান, আমি দেখাচ্ছি। এখানে দেখেন কলা রয়েছে, কচু রয়েছে। এটা কিন্তু একটা ফুলের চারা, এটা হচ্ছে আলমন্ডা ফুলের চারা। তো আসেন ওইদিকে পুরো দেখেন, ওই দিকটা আমার হাতের ইশারা দেখেন, এই যে দেখেন পুরো দেখেন কলা রয়েছে। তো এখানে যে আমার টমেটো চারা রোপণ করছি, এগুলো চাটের চারা। আসেন আসেন আসেন, প্রচুর লতি বিক্রি করছি এই জমি থেকে। তো ওইখানে যেগুলো লতি দেখেন, পেঁপেগুলো দেখেন, যেগুলো দেখলে আসে না কেন, যেই ফসলগুলো দেখলে মন পেয়ে যাওয়ার মতো। এই যে দেখেন এক একটা পেঁপে মনে হয় 4 কেজি 5 কেজি হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে দেখেন পেঁপেগুলো দেখেন, এই যে মিনিমাম 4 কেজি। তো এটা হচ্ছে দেখেন আরেকটা ফসল, এটার ভিতরেই এটা হচ্ছে, এটাকে আমরা পেস্তা বলি, যে গাছের রসে এটাকে মাটির নিচে পেস্তা হয়। পেস্তাও কিন্তু মিনিমাম 60 টাকা 70 টাকা কেজি বিক্রি করা যায়। শুধু এগুলো নয়, আসলে আলাদা খাই পাশাপাশি। আসেন ভিডিও হচ্ছে তো নাকি? ওইদিকে দেখেন, ওইটাতে দেখেন মাছ ছাড়া হয়েছে, দেখা যায় মাছ ছাড়া হয়েছে। আসেন ওইদিকে মাছ চাষ করা হয়েছে। তো সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন ওই গাছটা, ওই যে গাছটা দেখেন কত সুন্দর কলা হয়েছে, দেখা যাচ্ছে কত সুন্দর কলা হয়েছে। তো আমি সর্বোপরি, আমার ক্যামেরাম্যানটা ভালো না, তো সর্বোপরি আমি সবগুলো দেখা যাচ্ছি কতগুলো আইটেম আমার এখানে। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, করবেন। ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কেমন হয়েছে আমার ফসল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে হচ্ছে ধান, প্রথমে দেখেছিলাম ধান এক জাত, তারপরে দেখেছিলাম কচু। এই যে কচু শুধু লতি বিক্রি করে, কিন্তু আবার কচু বিক্রি করা হবে, কচু 2টা। তারপরে দেখেন এই যে টমেটো, তারপরে হচ্ছে কবি, তারপরে দেখেছিলাম এগুলো পেঁচা। তো একই জমিতে বারবার দেখেন, এই যে পেঁপে দেখেন কত সুন্দর পেঁপে হয়েছে। মিনিমাম এই পেঁপেটার ওজন, এই পেঁপেটার ওজন মিনিমাম হচ্ছে 4 থেকে 5 কেজি হবে। দেখেন কলা তো মোটামুটি দেখছেনি, ওই যে দেখেন কলা দেখা যাচ্ছে, ওই যে সুন্দর কলা। তো আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবেন। একই জমিতে আমি 1 2 3 4 5 6 7 8 রকমের ফসল ফলানোর চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। দেখেন ওই যে দিকটাতে দেখেন কচু দেখা যাচ্ছে, দেখো তো কচু ক্ষেতের ভিতরে আমরা চাষ করছি কলা, ধান, কচু, তারপরে লম্বা আলু, তারপরে হচ্ছে আখ। তারপরে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন এখানে আলু, এই যে এটার ভিতরে কিন্তু আলু, এই যে আলু দেখা যাচ্ছে, এই যে আলু, আলু দেশি আলু যেটাকে বলে। পেঁপেগুলো দেখলে আসলে মন ছুঁয়ে যাবে আপনাদের, এরকমভাবে ধরে আছে। তো আমার এখানে নাই বলতে কোনো কিছু নাই, সব কিছু মোটামুটি আছে। এই যে আখ, তারপরে আরও আছে, এই যে দেখেন এখানে কিন্তু ক্যামেরাটা ধরেন, ভিডিও হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু বাদামও চাষ করা হয়েছে, ভাই বাদামও চাষ করা হয়েছে। দেখেন এই যে বাদাম, দেখেন এই যে বাদাম গাছটা দেখেন তো, এখানে দেখার কাছে এসে দেখান, মোবাইলের ভিতরে দেখবেন না, পাবলিক দেখবেন না, দেখেন এদিকে আসে। এই যে বাদাম দেখতে পাচ্ছেন, শুধু বাদাম নয়, আসেন এই যে দেখেন বাদাম, এই যে বাদাম লাগানো হয়েছে, খুব চমৎকার। দেখেন বাদাম, এটা বাদাম, আসেন বাদাম। তারপরে দেখেন এখানে বাদাম, এই যে দেখেন আমার সঙ্গে দেখেন একটু উপরে পিছনে দেন, এটা হচ্ছে লম্বা আলু, তারপরে এটা হচ্ছে আসেন, এটা হচ্ছে বাঙ্গি সবাই চিনেন। এইগুলো হচ্ছে আখ, যেটাকে আমরা বাংলায় উক বলি। ওইদিকে দেখেন তো, ওইদিকে এই যে দেখেন এখানে লাউ, কুমড়ো সবকিছু আছে। সব মিলিয়ে আমার ভিডিওটি কেমন হয়েছে, আমার ফসল কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।